কাজ ইজি। এটি হলো একটি অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম। তো আপনি আমাদের ওয়েবসাইটে কী কী সুবিধা পাবেন সেগুলো আগে বলে নিন। আমাদের ওয়েবসাইট ব্যবহার করলে আপনি আপনার ব্যবসার যে হিসাবগুলো থাকবে সেগুলোতে আর ভুল হবে না। এছাড়াও আপনি চাইলে আপনার কাস্টমারের যে অর্ডারগুলো থাকবে সেই অর্ডারগুলো খুব সহজে আপনি ম্যানেজ করতে পারবেন এবং তার যে ডেলিভারি থাকবে সেই ডেলিভারিগুলো আপনি ম্যানেজ করতে পারবেন এবং ক্যাশ কালেকশনের যে বিষয়টা সেটাও খুব সহজে করতে পারবেন। তো এছাড়াও একজন অ্যাডমিন বা আপনি আমাদের ওয়েবসাইটে আপনার নিজের কোম্পানির নামে ইনভয়েস ক্রিয়েট করতে পারবেন। ঠিক এরকম হবে। এখানে আপনার কোম্পানির লোগো থাকবে, কোম্পানির ডিটেলস থাকবে, অ্যাড্রেস থাকবে, ফোন নাম্বার থাকবে, ইমেল থাকবে এবং এর পাশে আপনার কাস্টমারের নাম, তারপরে অ্যাড্রেস, ফোন নাম্বার দিলে ফোন নাম্বার, ইমেল দিলে ইমেল আসবে। এছাড়াও এখানে আপনার প্রোডাক্টের লিস্ট থাকবে এবং এখানে প্রোডাক্ট সামারি থাকবে। তার কত টাকা ডিসকাউন্ট দিলেন, কত টাকা ডিসকাউন্টের পর থাকলো এবং সে কত টাকা পে করলো এবং প্রিভিয়াস কোনো ডিউ থাকলো কিনা, এবং এই ডিউটা হচ্ছে এই অর্ডারের ডিউ। আর প্রিভিয়াস ডিউ হলো আপনার যদি এই কাস্টমারের সাথে আগে কোনো লেনদেন করা আপনার কোনো প্রিভিয়াস ডিউ থাকে তাহলে সেটা এখানে চলে আসবে এবং একদম টোটাল রিমেইনিং ডিউ আমরা এখানে দেখতে পাবো। তো এটা আপনি চাইলে প্রিন্ট করতে পারেন। তো প্রিন্ট করলে আপনি এই কাস্টমার যদি আপনার সাথে আগে লেনদেন করে থাকে তাহলে তার শেষ 5টা ট্রানজ্যাকশন আপনি এখানে দেখতে পাবেন। তো এরপর আপনি চাইলে আপনার যত প্রোডাক্ট থাকে আপনি সেই প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবেন। তো প্রোডাক্ট অ্যাড দুইভাবে করা যায়। তো একটা হচ্ছে ভেন্ডর প্রোডাক্ট পারচেস আর একটি হচ্ছে ডাইরেক্ট প্রোডাক্ট। অর্থাৎ এই ভেন্ডর প্রোডাক্টটা আসলে কি? এই ভেন্ডর প্রোডাক্টটা হচ্ছে আপনার ধরুন আপনি কোনো ম্যানুফ্যাকচারের কাছ থেকে প্রোডাক্ট কিনে আপনি সেল করছেন। তো এক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন। তো এটা ব্যবহার করার সুবিধা কি? এটা ব্যবহার করলে আপনার যে ভেন্ডর বা আপনার ম্যানুফ্যাকচার থাকবে তার যে ইনফরমেশন এবং তার কত পিস আপনার প্রোডাক্ট রয়েছে এগুলো সব ডিটেলস এখানে দেখতে পাবেন। তো আপনি যদি চান যে একটা ভেন্ডরের প্রোডাক্ট আপনি অ্যাড করবেন, তো এখানে এই যে নিউ পারচেস আছে বাম দিকে, তো এখানে ক্লিক দেবেন। তো এখানে ক্লিক দিলে আমাদের এখানে এই যে তার কি প্রোডাক্ট নিচ্ছেন, প্রোডাক্টের নাম দেবেন, ব্র্যান্ডের নাম এবং আপনি তার থেকে কত টাকায় কিনলেন প্রোডাক্টটা আপনার ম্যানুফ্যাকচারের থেকে সেটা এখানে দেবেন এবং আপনি কত টাকায় সেল করবেন এটা দিবেন, সেলিং প্রাইস। এবং আপনি যার কাছে বিক্রি করবেন সে যদি কোনো আপনার মতো হোলসেলার হয় তাহলে আপনি এখানে পার্টি প্রাইস উল্লেখ করতে পারেন। আর এই টাকা যদি আপনার ডাইরেক্ট কাস্টমার হয় উনি যদি বিক্রি না করে তাহলে আপনি এটা 0 রাখতে পারেন। তো এর পরবর্তীতে স্টক, মানে আপনি এই ভেন্ডরের কাছ থেকে কত পিস প্রোডাক্ট কিনছেন এটা হবে সেই স্টকে। আপনি এটা 0 কেটে দিয়ে এখানে বসিয়ে দিবেন যে আমি 1000 বা 100 বা কত পিস আপনি স্টক তার থেকে নিচ্ছেন এবং কি প্রোডাক্ট এগুলো উল্লেখ করে দেবেন এবং তার থেকে আপনি কিভাবে টাকাটা আপনি পে করবেন এখানে উল্লেখ করে দেবেন। এতে কি হবে, আপনার যে ব্যালেন্স থাকবে, আমাদের যে এখানে ব্যালেন্স ট্র্যাকিং রয়েছে, মানে আপনার ব্যবসার যে হিসাব আয় ব্যয় এই হিসাবগুলো আমরা এখানে উল্লেখ করে দেব যে আমরা কিভাবে নিচ্ছি এই টাকাটা বা কিভাবে আমরা ভেন্ডরকে টাকাটা পে করছি। তো আমরা যদি ক্যাশে দিই, ক্যাশে ব্যাংক দিলে এখানে ব্যাংকের অপশন আমাদের এই যে চলে আসবে। যদি আপনি কোনো ব্যাংক, আমাদের এই যে এখানে ব্যাংক সিলেক্ট করার মাই ব্যালেন্সে গেলে ব্যাংক সিলেক্ট করার অপশন আছে, আমাদের আয় ব্যয় ব্যাংকে কত টাকা এই সবগুলো এখানে আছে এবং এখানে চাইলে আপনি আপনার ব্যাংক সুবিধা হবে কি যে এই ব্যাংকগুলো আপনার কোন ব্যাংকে কত টাকা আপনি লেনদেন করলেন এটা আপনি এখানে ট্র্যাক করতে পারবেন। আর যদি আপনি ব্যাংকে না করেন তাহলে সব কিছু এই যে আদার ব্যাংকে চলে যাবে, মানে হচ্ছে আপনি কোনো ব্যাংক আপনি উল্লেখ করেন নাই সেজন্য আমরা অটোমেটিক্যালি এটা আপনাকে আদার ব্যাংকে বা আপনার কোনো এক ব্যাংকে গিয়েছে এটা আমরা উল্লেখ করে দেবো অটোমেটিক্যালি। তো এখন যদি আমরা সেই ভেন্ডরে যাই, তো ভেন্ডরে প্রোডাক্ট পারচেজ তো করলেন, এখানে আপনি ব্যাংকে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর যে সিলেক্ট ভেন্ডর, এখানে আমার অলরেডি একজন ভেন্ডর রয়েছে। তো আমি যদি চাই যে আমি নতুন একটা ভেন্ডরকে অ্যাড করবো তার জন্য এখানে আমরা সিলেক্ট ভেন্ডর রেখে দেবো। তো সিলেক্ট ভেন্ডর দিয়ে এখানে আমরা ভেন্ডরের নাম, ইমেইল এবং তার অ্যাড্রেস এবং তার নাম্বার আমরা এখানে উল্লেখ করে দিয়ে সেভ করে দিলে পরবর্তীতে আবার যদি এই ভেন্ডর থেকে আমরা প্রোডাক্ট পারচেস করতে চাই তাহলে তখন আমরা দেখতে পাবো যে এখানে এরকম যে
ভেন্ডর এক্স এসেছে, এখানে আবার যে আপনি নতুন ম্যানুয়ালি যদি বসান তাহলে এখানে এর নিচে আরও চলে আসবে। তো এরপর আপনি এই প্রোডাক্টটা সেভ করলে ঠিক এইরকম একটা প্রোডাক্টের লিস্ট চলে আসবে এখানে, যে আপনি কোন প্রোডাক্টটা অ্যাড করলেন। তো একটু বাম দিকে দেখলে আমরা দেখতে পাবো যে একটা প্লাস স্টক, মানে এখানে আপনি চাইলে ওই ভেন্ডর থেকে ওই স্টকটা আরও কিনতে পারেন। তো কেনার প্রসেসও একই রকম, এই যে কত পিস কোয়ান্টিটি, মানে স্টক কত পিস আপনি নেবেন, এবং ভেন্ডর প্রাইস, আপনার সেলিং প্রাইস কত হবে, পার্টি প্রাইস কত হবে, এবং এই যে পেমেন্ট মেথডটা কি পেমেন্টে আপনি এই ভেন্ডরকে পে করছেন সেটা উল্লেখ করে দিয়ে এই যে কনফার্ম করলে আমাদের আপনার এই যে স্টক থাকবে স্টকটা বেড়ে যাবে। স্টক রিমুভ বা স্টক ফেরতও একই সিস্টেম, এবং এই যে ডিলেট, মানে এই প্রোডাক্টটা আপনি কখনো ব্যবহার করবেন না, আপনি তখন এই প্রোডাক্টটা ডিলিট করে দেবেন। এবং এই যে ভেন্ডর লিস্ট, তো এখানে ভেন্ডর লিস্টে আসলে আমরা দেখতে পাবো যে আমাদের যে ম্যানুফ্যাকচারের লিস্ট সব এখানে আসবে, এবং এই যে অল প্রোডাক্টে ক্লিক দিলে আমাদের যে স্পেসিফিক যে ভেন্ডরতে থাকবে তার আন্ডারে আমরা কত পিস প্রোডাক্ট আমরা পারচেস করেছি এবং এর পুরো ডিটেলস আমরা এখানে দেখতে পাবো। তো এর পরবর্তীতে আমরা আরেকটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে রিপোর্ট। তো রিপোর্টটা হচ্ছে আপনার, এটা আপনি রিপোর্ট চাইলে ফিল্টার করতে পারেন, মানে আপনার যে এই যে কাস্টমার কতগুলো অর্ডার করলো, কতগুলো অর্ডার ডেলিভারি হলো, কতগুলো ডেলিভারি হওয়ার পরে তারা পুরো টাকা পে করেছে, এবং কত টাকার সেল হলো, কত টাকা মানে কতগুলো অর্ডার পেন্ডিং রয়েছে, এবং আপনার যে প্রোডাক্ট সেল হলো, কোন প্রোডাক্ট কতটুকু সেল হলো, এবং সব থেকে টপ প্রোডাক্ট কোনগুলো সেগুলো আসবে। এছাড়াও আপনার কোন স্টাফ বা সেলস ম্যানেজার বা সেলস, মানে আপনার প্রোডাক্ট যে সেলস যে রয়েছে সে কে এবং কত পিস অর্ডার সম্পূর্ণ করেছে, কত টাকা, সব এখানে দেখা যাবে। এবং আপনি চাইলে এটা ফিল্টার করতে পারেন যে কবেকার, মানে আজকের না গত 7 দিনের অথবা এই মাসের, সব এখানে দেখাবে। তো এরপরে আমাদের আসবে হচ্ছে আমাদের যে ব্যবসার যে লেজার স্টেটমেন্ট থাকে কাস্টমারের সাথে। তো আমরা এটা দেখতে পাবো, মানে আমাদের যে এক্সিস্টিং কাস্টমার থাকবে তাদের সাথে যে আমাদের যে স্টেটমেন্টগুলো থাকবে, তাদের সাথে আমাদের কত টাকার লেনদেন হলো, এটা এর জন্য দেখার জন্য আমরা এই যে কাস্টমার লেজার স্টেটমেন্টটা আসবো। তো এখানে আসলে আমরা এই যে সব বা কাস্টমার লিস্ট আমাদের থাকবে। তো এটা অবশ্যই আমাদের প্রথমে আগে যখন আমরা এই যে অর্ডারটা নেব তখন আমাদের কাস্টমারটা আমরা তখনই আমরা সিলেক্ট করতে পারি, অথবা আমরা এই যে অ্যাড কাস্টমার, এই যে টেক অর্ডারে আসলে এই যে এখান থেকে আমরা অ্যাড কাস্টমার করতে পারি, অথবা আমরা এখানে এই যে ম্যানুয়ালি ইনপুট করতে পারি। কিন্তু শুধু এখানে এটা ম্যানুয়ালি করলে তার নাম আসবে, তার অ্যাড্রেস, ইমেল এগুলো আসবে না। তো এটা আনানোর জন্য আমাদের যেতে হবে এই যে অ্যাড কাস্টমার, এখানে দিয়ে এই যে আমরা আমাদের কাস্টমার লিস্টটা এখানে অ্যাড করে নেব। এই যে তার নাম, তার লিগ্যাল নাম, নাম্বার, ইমেল, এরিয়া, এগুলো দিয়ে। তো এরপর আমরা যে লেজার স্টেটমেন্টের কথা বলছিলাম, তো লেজার স্টেটমেন্টে গেলে আমরা তার সাথে করা আমরা আয় ব্যয়ের হিসাবটি দেখতে পাবো, যে এই যে আমাদের কত অর্ডার করেছিল, মানে তারা অর্ডার করলে আমরা তো তাদের কাছে টাকা পাবো, তো কত টাকা এটা আসবে। তো এরপর যদি তারা আমাদের পে করে তো সেটা আমাদের কাছে তো ক্রেডিট হবে। তো ক্রেডিট হলে এই যে এই দুইটা মিলে মানে ডেবিট ছিল 50 টাকা এবং তারা ক্রেডিট করলো, তো আমাদের ব্যালেন্স 0 হয়ে যাবে, মানে কোনো টাকা পাই না। তো এরকম করে আমাদের তার সাথে করা টোটাল যত টাকার আমাদের লেনদেন হবে সেটা আমরা এই শেষেও দেখতে পাবো, যে এত টাকার প্রোডাক্ট অর্ডার দিয়েছিল, এত টাকা পে করেছে, এবং তার আমরা মানে তাদের কাছে এত টাকা পাবো, এটা বাকি। এমনকি আমরা এই উপরেও এটা দেখতে পাবো, এই যে টোটাল কত টাকার অর্ডার করেছে, কত টাকা পে করেছে, এবং কত টাকা আমরা তার কাছে বাকি মানে পাবো আর কি। তো এরপর যদি কোনো কাস্টমার তার প্রোডাক্টটা রিটার্ন করতে চায় তাহলে এই যে অ্যাড রিটার্নে ক্লিক দিতে হবে, এই যে অ্যাড কাস্টমার রিটার্ন প্রোডাক্ট। তো এখানে দিয়ে আমরা এই সেই কাস্টমারের নামটা আমরা সার্চ দিলে এখানে চলে আসবে। তো আমরা সিলেক্ট করলে তার যে অর্ডার, এই অর্ডারগুলোর লিস্ট আমরা এখানে চলে আসবে। তো আমরা সিলেক্ট করে নেব সেই অর্ডারটা, মানে কোন অর্ডারটা ক্যান্সেল করবে। তো আমরা যদি একটা সিলেক্ট করি তাহলে কি কি প্রোডাক্ট অর্ডার করেছে সেটা এখানে দেখতে পাবো, এবং কত পিস আমরা রিটার্ন করবে সেটা এখানে যদি আমরা উল্লেখ করে দিই তাহলে এখানে ক্যালকুলেশন চলে আসবে। তো এরপর
এখানে দেওয়া আছে যে এটা কি কোনো ড্যামেজ প্রোডাক্ট কিনা, মানে রিটার্ন যে দেবে এটা কি ড্যামেজ কিনা। যদি ড্যামেজ হয় তাহলে তো এটা আমাদের লস হবে, তো এটা লসে চলে যাবে, আমাদের স্টকে অ্যাড হবে না। আর যদি আমরা বলি যে না এটা আমাদের ড্যামেজ না, শুধু রিটার্ন দিচ্ছে, তো এক্ষেত্রে আমরা এটা অ্যাড ব্যাক টু স্টক এখানে এটা সিলেক্ট করে দিয়ে আমরা যদি চাই যে তারকে আমরা টাকা ফেরত দেব, তাহলে আমরা এই যে রিফান্ড মানি করতে পারি। আর যদি বলি যে তাদের আমরা টাকা ফেরত দেবো না, আমরা আবার প্রোডাক্ট দেবো, তাহলে প্রোডাক্ট দেওয়ার ক্ষেত্রে আমরা এই যে রিটার্ন অনলি দিয়ে এখানে আমরা একটা নোট দেবো যে কেন এবং কোন অর্ডারের জন্য আমরা কীভাবে পেমেন্টটা করলাম এখানে আমরা উল্লেখ করে দিতে পারি। এবং প্রসেস রিটার্নে ক্লিক দিলে এই প্রোডাক্টটা রিটার্ন হয়ে যাবে। আমি একটা দেখাই যে আমরা তাকে রিফান্ডটি করে দিই। তো কিভাবে রিফান্ড করব, আমরা ক্যাশ দিব নাকি আমরা ব্যাংক দিয়ে করব? আপাতত আমরা এই দুইটা মাধ্যমেই করতে পারি। তো আমরা এখন ক্যাশে আমরা তাকে পেমেন্ট করব। তো এখানে দিই ক্যাশ এবং রিটার্ন প্রোডাক্ট, এটা আমরা নোট দিলাম দিয়ে আমরা যদি এই যে প্রসেস রিটার্নে ক্লিক দিই তাহলে এই প্রোডাক্টটা আমাদের রিটার্ন হবে। তো এটার আমরা যদি ইনভয়েসটা নিতে চাই তাহলে এই যে রিটার্ন প্রোডাক্ট অ্যান্ড ইনভয়েসে গেলে এখানে আমরা আমাদের প্রোডাক্টের লিস্ট দেখতে পাবো। এই যে এখানে একটু ভিউ করি, তো ভিউ করলে এখানে আমাদের আসবে এই যে প্রোডাক্ট রিটার্ন ভয়েস, কত টাকা রিটার্ন করলো এবং কি প্রোডাক্ট এখানে দেখতে পাবো এবং কোন সব একটু ডিটেলসে দেওয়া আছে, দেখে নেবেন। তো এরপর আমাদের যে এই যে যত ব্যবসার যত ট্রানজ্যাকশন যা যা করলাম এগুলো আমরা স্টেটমেন্টে দেখতে পাবো। এই যে মাই অল স্টেটমেন্টে গেলে আমাদের এখানে আমরা যদি ভেন্ডর থেকে পারচেস করি বা রিফান্ড করি বা কাউকে স্যালারি দেই, তো স্যালারি যে বিষয়টা আমাদের কাস্টমারকে যদি আমরা স্যালারি দিতে চাই তো এটা তো আমাদের ম্যানুয়ালি দিতে হবে। তো ম্যানুয়ালি দেওয়ার জন্য আমাদের এখানে এই যে অ্যাড ম্যানুয়াল ট্রানজ্যাকশনে যেতে হবে। তো আমরা যাই, তো গেলে এখানে দেখতে পাবো যে এটা আমাদের কি ট্রানজ্যাকশনটা কি টাইপের হবে, এটা কি আমাদের ইনকাম নাকি আমাদের খরচ। ইনকাম হলে ইনকাম সিলেক্ট করব, খরচ হলে খরচ, সেটা আমাদের খরচ। তো খরচটা কেন হলো, তো এটা আমাদের হচ্ছে স্টাফ স্যালারি, এটা উল্লেখ করে দিলাম আমরা। তো উল্লেখ করে দিয়ে আমাদের কত টাকা, আমরা 10,000 টাকা স্যালারি দেবো এবং আমরা কি মাধ্যমে দিচ্ছি, আমাদের ব্যাংক থেকে দিচ্ছি নাকি আমরা ক্যাশ থেকে দিচ্ছি সেটা উল্লেখ করব। ধরলাম আমরা ব্যাংক থেকে দিচ্ছি, তো এখানে আপনার ব্যাংক অবশ্যই ব্যাংক দিলে ব্যাংক সিলেক্ট করতে হবে কোন ব্যাংক থেকে দিচ্ছে। তো এখন বর্তমানে আমরা যেহেতু দুইটা আছে আমরা যে কোনো একটা সিলেক্ট করলাম। তো আমরা যদি ক্যাশে দিই তাহলে ক্যাশ সিলেক্ট করবো এবং এখানে আমরা একটু ডেসক্রিপশন দিতে পারি যে কি জন্য দিলাম। এটা না দিলেও কোনো সমস্যা নেই, তবে ডেসক্রিপশন দেওয়া ভালো যেন পরবর্তীতে আপনি বুঝতে পারেন যে এটা কাকে দিয়েছেন এবং কেন দিয়েছেন, এটা আপনি এখানে লিখে দিতে পারেন। তো এখন আমি দিলাম না। তো এরপর আমরা যদি সেভ ট্রানজ্যাকশনে ক্লিক করি তাহলে এই ট্রানজ্যাকশনটা আমাদের এই যে এখানে অ্যাড হয়ে গেল। এই যে 9,000 টাকা আমাদের মাইনাসে চলে গেল ক্যাশ থেকে। এবং এটার যদি আমরা দেখতে চাই ট্রানজ্যাকশনটা তাহলে আমরা এই যে অল স্টেটমেন্ট এখানে যেতে পারি। তো এখানে দেখতে পারবো যে এই যে স্টাফ স্যালারি ক্যাটাগরি স্টাফ স্যালারি এবং এই যে ডেসক্রিপশন, এখন ডেসক্রিপশন নেই। এটা যদি ডেসক্রিপশন আপনি দিতেন এখানে ডেসক্রিপশন আসতো এবং আমাদের এই যে পেমেন্ট মেথডটাও এখানে চলে এসেছে। তো আপনি যদি এই যে কাস্টমারের যে অর্ডারটা নিতে চান, অর্ডার নেওয়ার আগে তো অবশ্যই আপনাকে এখানে প্রোডাক্টগুলো অ্যাড করে নিতে হবে। তো অর্ডার নেওয়ার জন্য সিম্পলি এখানে টেক অর্ডারে যেতে হবে। টেক অর্ডারে গিয়ে কাস্টমারের যে নাম থাকবে কাস্টমারের নাম আপনি উল্লেখ করতে পারেন অথবা এখানে না থাকলে অ্যাড করে নেবেন এবং আপনার যে ডেলিভারি ম্যান থাকবে ডেলিভারি ম্যানদের আপনি সিলেক্ট করতে পারেন অথবা যদি আপনি নিজে দেন তাহলে এটা এমনই রেখে দেবেন এবং এই যে প্রোডাক্টগুলো সিলেক্ট করবেন। এই যে আপনার অ্যাভেলেবল যতগুলো আছে এর ভেতর থেকে আপনাকে কোয়ান্টিটি সিলেক্ট করতে হবে এবং এখানে অটো আপডেট হয়ে যাবে। তো আপনার যদি কখনো এই প্রোডাক্টের নাম চেঞ্জ করার বা প্রাইস চেঞ্জ করার প্রয়োজন পড়ে তাহলে এই যে আপডেটে ক্লিক দিয়ে এটা আপনি চেঞ্জ করতে পারেন ইনস্ট্যান্ট। এটা শুধু একজন অ্যাডমিনই করতে পারবে। আমাদের প্যানেলে বর্তমানে 3টি রোল রয়েছে, একটি অ্যাডমিন, আরেকটি হলো এসআর এবং অন্যটি হলো ডিএসও বা ডেলিভারি ম্যান যেটাই বলেন। এটা শুধু একজন অ্যাডমিনই নাম এবং প্রাইস চেঞ্জ করতে পারবে। তো এই তো আমাদের এই অর্ডারগুলো অবশ্যই এই অর্ডার সেকশনে কাস্টমার অর্ডারসে গিয়েও পেয়ে যাবেন এই যে এইখানে, এবং আপনি যদি ইনভয়েসে যান এখানেও দেখতে পাবেন অথবা এই যে কাস্টমার
ডেলিভারিতে এসে এই যে আমাদের ডেলিভারি না হওয়াগুলো পেন্ডিংয়ে আসবে, এবং ডেলিভারি যেটা হয়েছে ডেলিভারি লেখা, এর মানে হচ্ছে তাদের কাছে প্রোডাক্ট ডেলিভারি হয়েছে এবং তারা আমাদের এখনও সম্পূর্ণ টাকা পরিশোধ করেনি। যারা পরিশোধ করবে তাদেরটা এই যে পেইডে চলে যাবে, পেইডে দেখতে পাবো। অথবা এই জিনিসটা আমরা এই অর্ডার সেকশনে গিয়েও দেখতে পাবো, সেম জিনিস। কিন্তু এই অর্ডার সেকশনে আমরা শুধু আমাদের অর্ডারটা আপডেট দিতে পারবো, মানে যদি কোনো প্রোডাক্ট আমাদের প্রয়োজন, মানে অ্যাড প্রোডাক্ট করতে পারবো আমরা, অথবা এখান থেকে রিমুভও করে দিতে পারি। আর ডেলিভারি অপশনে গিয়ে আমরা শুধু ডেলিভারি দিতে পারবো, এবং আমাদের যে ক্যাশ কালেকশন থাকবে, এই যে মানে তাদের কাছে যে আমরা পাওনা থাকবো সেই টাকাগুলো আমরা কালেক্ট করার জন্য এখানে যাব, এবং পেমেন্ট মেথড সিলেক্ট করে তাদের যে ডিউ থাকবে, এই যে এটা হচ্ছে আমাদের কারেন্ট অর্ডার, এবং এর আগে যদি তারা আমাদের অর্ডার করে থাকে এবং তাদের সেই অর্ডারে যদি আমাদের সম্পূর্ণ টাকা না ফেরত দিয়ে থাকে, সেই অর্ডারগুলো এই নিচে আসবে, এবং আমরা নিচে এই যে টোটাল ডিউ দেখতে পাবো যে এই আমাদের লেটেস্ট অর্ডারের সাথে তার পূর্ববর্তী অর্ডারের সমন্বয়ে এই অর্ডারটা। তো সে যদি শুধু আমাদের এই কারেন্ট অর্ডারটা পে করে, তাহলে প্রথমে কারেন্ট অর্ডারটা পে হয়ে যাবে এবং বাকিগুলো বাকিই থাকবে। তো মোটামুটি এই তো। এবং আর একটা বিষয় হচ্ছে এই যে আপনার স্টাফদের কন্ট্রোল করা, অ্যাকাউন্ট কন্ট্রোল। তো এটার জন্য আপনি এই যে এখানে যাবেন, ইউজার সেকশনে যাবেন এবং এখানে নিউ ইউজারে ক্লিক দিয়ে তাদের নাম, ইমেইল, ফোন এবং তাদের রোল দেবেন এবং একটা পাসওয়ার্ড দেবেন, এবং এরিয়া চাইলে সিলেক্ট করতে পারেন। আর মাই ব্যালেন্সের বিষয়টা তো বললামই। তো এটা হচ্ছে আমাদের হাতে যে ক্যাশ থাকবে বা ক্যাশে এবং ব্যাংকে, এবং এটা আমাদের ওয়ালেটে, এবং এটা একটা আমাদের ব্যবসার ওভারভিউ, এটা আমাদের ইনকাম, এটা আমাদের খরচ, এটা আমাদের প্রফিট, এবং এটা হচ্ছে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট। এবং এখানে আমরা এই যে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক দিলে আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো এখানে আমরা অ্যাড করে নিতে পারবো আমাদের হিসাবের সুবিধার্থে। আশা করি সবগুলো ক্লিয়ার হলো, এবং যদি কোনোটা ক্লিয়ার না হয়ে থাকে তাহলে আমাকে জানাতে পারেন, এবং আশা করি এটা আপনাদের খুবই কাজে দেবে।